আলু নিয়ে কোনো সংকট মানবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে আলু ব্যবসায়ীদের আলুর যে ধর্মঘট এই নিয়ে বিরাট বড় নির্দেশ দিলেন। কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজ দ্বিতীয় দিনে আলুর ধর্মঘটে কি পরিস্থিতি এই মুহূর্তে আলুর বাজারে, বিস্তারিত এই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। আলু ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে ইতিমধ্যেই প্রত্যাশা মতোই আকাশ ছুঁয়েছে আলুর দাম। সমস্যায় পড়েছে রাজ্যের সাধারণ মানুষ। এই অবস্থায় রাজ্যে আলুর সংকট মেটাতে পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন, আলু নিয়ে তিনি কোনো সংকট চান না। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আলুর মূল্যবৃদ্ধি এবং যোগান নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানেই মমতা জানিয়ে দিয়েছেন যে রাজ্যে আলু নিয়ে যাতে কোনো ক্রাইসিস তৈরি না হয় তা দ্রুত দেখতে হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। অন্যদিকে আলু নিয়ে সরকারি নির্দেশের বিরোধিতা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ব্যবসায়ী সমিতি। সেই সমিতি সরিয়ে এবার নতুন সমিতি তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই রাজ্যে দাম বাড়ছিল আলুর। এই অবস্থায় রাজ্য সরকার একাধিক নির্দেশিকা জারি করে কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই বৈঠকে বলেছিলেন, রাজ্যের চাহিদা পূরণ এবং দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা চলবে না। রপ্তানি বন্ধে সীমানা এলাকায় কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। এই নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে আলু ব্যবসায়ী সমিতি। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছিল, লিখিত নির্দেশিকা ছাড়াই ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা দিচ্ছিল পুলিশ। তারই প্রতিবাদে তারা এই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে কিছুটা হলেও চাপ বাড়ছে আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের। এখন আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা কী পদক্ষেপ নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, সেটাই দেখার।